হাই বন্ধুরা, আমি দীঘার মাছের বাজারে এসেছি। তোমাদের মাছের বাজারটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। মাছের বাজারটা অনেকটাই বড় ছিল আর একদম সমুদ্রের পাশেই ছিল। তো পুরোটা তোমাদেরকে ভিডিও শ্যুট করে দেখানোর চেষ্টা করছি। এমনি মাছও আছে, শুটকি মাছও আছে। শুটকি মাছেরও অনেক দোকান আছে। আমি হেঁটে হেঁটে গিয়ে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম। তো এই জায়গাগুলো দিয়ে বোট নামে মাছ ধরতে যাওয়ার জন্য। দেখো শুটকি মাছ কত। তো এখন জলটা একটু কমই আছে। এখন সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিষেধ আছে, তাই এখন বোট সেরম দেখা যাচ্ছে না। আমরা এই দোকানগুলো থেকে মাছ নেব, তাই এই দোকানগুলোর সামনে এসে গেছি। এখানে অনেক রকম মাছ আছে, তোমরাও দেখছো বন্ধুরা। এইখান থেকেই আমরা মাছ কিনব। তোমাদের প্রত্যেকটা দোকান দেখালাম। প্রত্যেকটা দোকানেরই মাছগুলো দেখানোর চেষ্টা করছিলাম। তো যে কোনো একটা দোকান থেকে আমরা মাছ নেব। ইলিশ মাছগুলো দেখেও খুব ভালো লাগছিল, ইলিশ মাছ নেব। আর পমফ্রেট মাছগুলো অনেক বড় বড় ছিল। চিংড়ি, পমফ্রেট, পাবদা, পার্শে, ভেটকি, ক্যাকড়া, অনেক মাছ ছিল। ইলিশ, সব রকমই মাছ ছিল। ইলিশ মাছগুলো প্রায় 1.5-2 কিলোর কাছে ছিল। আর পমফ্রেট মাছগুলো 1 কিলোর ওপর ছিল। দেখতে তো খুব সুন্দর লাগছিল। চিংড়ি মাছগুলো দেখো কত বড় বড় সাইজ ছিল। অনেক বড় বড় সাইজের চিংড়ি মাছ ছিল। আর ক্যাকড়াগুলো দেখো সব চলছে, সব জ্যান্ত ছিল ক্যাকড়াগুলো। কি সুন্দর খেলা করছে। আমি ওই জন্য একটু ক্যাকড়ারও ভিডিও ভালো করে তুলে নিলাম। এগুলো নাকি অক্টোপাস বলছে, কি জানি, দেখেই যেন কেমন হচ্ছে। এগুলো কি করে খায় কে জানে। আবার অনেকে বলছে এগুলো জেলিফিশ, হতেও পারে জেলিফিশ। বাকি দেখেই যেন মনে হচ্ছে বাবা খাওয়া যাবে না। তো যাই হোক, অনেকে খায়। তো আমাদের মাছগুলো প্যাকিং চালু হয়ে গেছে। বরফ দিয়ে নিয়ে আসতে হবে, তার জন্য সোলার বক্স নেওয়া হয়েছে। তো চিমকাগজ দিয়ে দিয়েছে যাতে বরফটা না গলে। তো এখন বরফ দিচ্ছে। বরফ দেওয়ার পর মাছগুলোকে সব সেট করছে। ইলিশ মাছ, পমফ্রেট মাছ সেট করছে। আরও মাছ নেওয়া হয়েছে, অল্প পার্শে নেওয়া হয়েছে, পাবদা নেওয়া হয়েছে। আর ক্রিস একটু চিংড়ি মাছ খেতে ভালোবাসে বলে অল্প একটু চিংড়ি নেওয়া হয়েছে। সবই অল্প অল্প প্রায় নেওয়া হয়েছে। আর সব মাছ দেখে মনে হচ্ছে সব মাছ নিয়ে, এত মাছ আর এত দেখতে ভালো লাগছিল। আর অল্প করে একটু ক্যাকড়াও নিয়েছে। তো ক্যাকড়াগুলো থলি থেকে বের করে রাখছে, নাহলে খারাপ হয়ে যাবে। থলি থেকে বের করে ভালো করে ক্যাকড়াগুলোকে সাজিয়ে রাখছে, যাতে এতটা দূরের রাস্তা আসবো ভালোভাবে আসছে, নাহলে নষ্ট হয়ে গেলে তো খাওয়া যাবে না। না, চিংড়িগুলোকেও ঢেলে দিল, এর ওপর বরফ দেবে। ভালো করে ওরা গুছিয়ে দিচ্ছে যাতে খারাপ না হয়ে যায়। এবার দেখো সব বরফ দিচ্ছে। বরফ দিয়ে ভালো করে প্যাক করে দেবে। এবার চেপে চেপে বরফ দিয়েছে, এবার প্যাক করছে। ঢাকনা এঁটে
ভালো করে টেপ আঠা দিয়ে প্যাক করে দেবে। তো দেখো ভালো করে প্যাক করছে টেপ আঠা দিয়ে, যাতে খুলে না যায়। এতে হাওয়া ঢুকলেই বরফটা গলে যাবে, আর ভালো করে প্যাক থাকলে বরফটা গলবে না। গলতে টাইম লাগবে, 1-2 দিন থেকে যাবে এর মধ্যে। তো আমরা দেখো ঘরে নিয়ে চলে এসেছি, প্যাকিং খোলা হচ্ছে। তো পুরো প্যাকিংটা খোলা হচ্ছে। তখনও বরফ ছিল, কিন্তু কিছুটা বরফ জল হয়ে গেছে। বাকি মাছগুলো ভালোই ছিল, কেন কি বরফটা ছিল বলে। তো মাছগুলো সব একে একে বার করে নেওয়া হচ্ছে। তো দেখো আমাদের সব মাছ বের করে নেওয়া হয়ে গেছে। সব মাছগুলোই ভালো ছিল। তো বাই বন্ধুরা।